আমি নতুন নতুন এক্সপেরিমেন্ট করতে পছন্দ করি। এক্সপেরিমেন্ট নিয়েই আমার কাজ। আমি নতুন কিছু করতে চাই, নতুন কিছু ভাবি। এই যে দেখেন ঢ্যাঁড়সের গাছ কত সুন্দর ফুল ফুটেছে। এই ঢ্যাঁড়সের গাছগুলোকে আমি যখন লাগিয়েছিলাম তখন পুরাপুরি জৈব সার হিসাবে কবুতরের বিষটা ব্যবহার করেছি। মাটির সঙ্গে কবুতরের বিষটা, পচানো বিষটা দিয়ে আমি এই গাছগুলো লাগিয়েছিলাম। তবে বলবেন যে গাছ কোথায় পেলাম? বীজ বাজার থেকে নিয়ে এসেছিলাম এবং বীজগুলা আমি নিজেই চারির মধ্যে বুনেছিলাম এবং চারা তৈরি করেছিলাম। চারাগুলো খুবই সুন্দর হয়েছিল এবং আমি সেই চারাগুলা দিয়ে আজকে বিসমিল্লাহ বলে ঢ্যাঁড়সটা কেটে নিলাম। বন্ধুরা, কেমন হলো আমার এই ভিডিওটি? দেখলে আপনারা উৎসাহিত হবেন, কারণ শুধু রাসায়নিক সারই নয় বা গোবর সারও নয়, কবুতরের বিষ্ঠার যে একটা গুণাগুণ আছে এটা মানে শিরোধার্য। কবুতরের বিষটা, মুরগির বিষটা, হাঁসের বিষটা, হাঁস মুরগির বিষটাগুলা আমাদের জৈব সার হিসাবে অনেক কাজে আসে। এই জৈব সার যদি আমরা মাটির সঙ্গে মিশিয়ে, শুধু জৈব সার না, এটা মাটির সঙ্গে মিশাতে হবে, মিশালে এর উর্বরতা বৃদ্ধি পাবে। আর এই উর্বরতার মধ্যে দিয়েই আমাদের গাছগুলো বড় হবে। আগামীকাল ভাবছি আবারও কিছু জৈব সার বিশিষ্ট মাটি এর গোড়ায় দিব, তবে এই গাছগুলো অনেক সুন্দর হবে এবং ফলটা ঢ্যাঁড়স আরও উৎপাদন হবে বলে আমি বিশ্বাস করি। তো আপনাদের অজানা যদি থাকে বিষয়টা জেনে নিলেন। ধন্যবাদ বন্ধুরা সবাইকে।